মোটামুটিভাবে রেকটিফিকেশন অফ এরর্সের মানে যে সমস্ত ভুলগুলো হয়, 5টা ভুলকে একটা জায়গায় আনবার পর এবার ব্যাপারটা হচ্ছে যে সিলেবাসটা যেমন, তো সেই অনুযায়ী তো আমাদের চলতেই হবে, তাই না? তো সিলেবাস তো এমসিকিউ, তো বিস্তারিত বোঝবার কোনো জায়গা নেই। আগের ক্লাসেও বলেছিলাম, এখনও বলছি যে রেকটিফিকেশন অফ এরর্সের এত কিছু করবার আছে। আজকে 28শে জুলাই, আগামী মাসের মানে 28শে আগস্ট পার হয়ে যাওয়া উচিত। এত ভ্যারাইটি অঙ্ক হতে পারে, এত ভ্যারাইটি ধরন হতে পারে, কিন্তু সেই পরিসর আমাদের দেয়নি। কিন্তু কিছু করবার নেই, যেভাবে আছে সেভাবেই করতে হবে। আমি এবার চলে যাচ্ছি স্ট্রেট একেবারে ওই তোরা যে বইটা পড়ে থাকিস তার এমসিকিউ পার্টে। এমসিকিউ পার্টে মানে ক্লাসে বিভিন্ন সময় ভাঙা ভাঙা করে আমি হয়তো 1, 3, 7 এরকম করিয়েছি। তো আমি এবার কি করলাম, ওই স্টেটমেন্ট বেসড এমসিকিউরই 46 নাম্বার থেকে পেছন দিকের 10টা মতন এই ভিডিওতে আলোচনা করতে করতে যাচ্ছি। চেষ্টা করব আজকে আরও একটা ভিডিও দিয়ে ব্যাপারটাকে তুলে দিতে। অদ্ভুত রকমভাবে যেটা দেখতে পাচ্ছি যে সিলেবাসটা কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছি, কিন্তু সিলেবাসটা শেষ করেও শেষ করতে পারছি না। তার কারণ টুকরো টাকরা মনে হচ্ছে এত কিছু করাতে হবে, তো সেই জন্যে মানে সিলেবাসটাকে আর মানে তীরে এসেও মানে তরি ভিড়ছে না আর। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। 46 নম্বরে বলছে, এই ধরনের ভুলে সাধারণত লেনদেনের অর্থের অঙ্কের কোনো ভুল হয় না। মানে লেনদেনের অর্থের অঙ্ক, অর্থের অঙ্ক মানে কি, টাকার অ্যামাউন্ট, মানে যে ডেবিট যে ক্রেডিট হয় তার কোনো ভুল হয় না। এ নাম্বার বলেছে বেদাকিলার ভুল, বি নাম্বার বলেছে নীতিগত ভুল। আমি না এরকমভাবে বলে চলে যেতে পারি, কিন্তু লাভ কিছু নেই। আরেকবার রিকল কর, বেদাকিলার ভুল মানে কি? বেদাকিলা মানে ঘটনা হচ্ছে যে যে অ্যাকাউন্টে ডেবিট বা ক্রেডিট করার কথা ছিল সেই অ্যাকাউন্টকে তুই ডেবিট বা ক্রেডিট করলি না, অন্য কোনো অ্যাকাউন্টকে ডেবিট বা ক্রেডিট করলি। তাহলে সেক্ষেত্রে কি হবে? টাকা তো টাকার মতোই থাকলো, কোনো ভুল হলো না। নীতিগত ভুল, নীতিগত ভুল মানে কি? ধর আগের দিনই বোঝাচ্ছিলাম যে ইনস্টলেশন অফ মেশিনারি, ইনস্টলেশন অফ মেশিনারি হলে জার্নাল কি হয়? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ভুল করে কি করলি? ওই ইনস্টলেশন অফ মেশিনারির জন্য লেবারকে ওয়েজেস দিলি, জার্নাল কি করলি? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। টাকা কিন্তু ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, ওতেও ধর 1000 টাকা, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ তাতেও 1000 টাকা। তার মানে টাকার অঙ্কের কোনো চেঞ্জেস এলো না। তাহলে দেখা যাচ্ছে যে বেদাকিলার ভুল এবং নীতিগত ভুল এই দুটোর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়। তাহলে 46-এর সি অ্যান্সার হবে। হলো। এবার আসি 45 নম্বরে। 50,000 টাকা দিয়ে একটা মেশিন কেনা হয়েছে, কিন্তু তা ভুল করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। 50,000 টাকা দিয়ে মেশিন কেনা হয়েছে, তাহলে 50,000 টাকা দিয়ে যদি মেশিন কেনা হয়, কি জার্নাল হবে? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। হলো। ভুল করে কি করলো? ভুল করে যেটা করলো সেটা হচ্ছে যে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, মানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হলো। কেমন? তো ব্যাপারটা কি হলো? মেশিনারি তো কি, মেশিনারি সম্পত্তি, মূলধন জাতীয় খরচা, আর এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচা। তার মানে কি নীতিগত ভুল হয়ে গেছে। কি বলছে দেখি? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে, তাই হয়েছে। এটা মূলধন জাতীয়, এটা মুনাফা জাতীয়। বি নাম্বার পয়েন্টে কি বলেছে? বি নাম্বার পয়েন্টে বলেছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় ধরা হয়েছে। তা আমাদের চোখটা আটকে গেল 45-এর এতে গিয়ে। কি বললাম? চোখটা আটকে গেল 45-এর এতে গিয়ে। কেন? যে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় মানে কি? মেশিনারি কিনলে সেটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ যে জিনিসটা বারবার কেনা যায় না সেটাই তো মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট করেছে, হওয়া উচিত ছিল, কিন্তু করে ফেলেছে কি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। তার মানে পারচেজ করা মানে কি? ক্রয় করা। ক্রয় করা মানে জেনারেল গুডস ক্রয় করা, বারবার বারবার ক্রয় করা যায়, এটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে কি হচ্ছে? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ে পর্যবসিত করেছে, অর্থাৎ 45-এর এ অ্যান্সার হবে। কেমন? তারপর 44, সুজয়ের কাছ থেকে 5,000 টাকার পণ্য
বিক্রয় করা হয়েছে, কিন্তু হিসাবের বইতে তা ভুল করে 500 টাকায় দাখিলা করা হয়েছে। এটা কোন ধরনের ভুল? তাহলে কি হচ্ছে যে বলছে যে সুজয়ের কাছ থেকে 5000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, একটা করে শূন্য কম লেখা হয়েছে, কিন্তু হিসাবের বইতে তা ভুল করে 500 টাকা দাখিলা করা হয়েছে। এটা হচ্ছে কার্যমূলক ভুল। একবার রিক্যাপ করে নেওয়া যাক নিজেদের বইতে, একটু টাকা যেখানে কার্যমূলক ভুল লেখা আছে। দেখ, কার্যমূলক ভুলে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে, পেজ নাম্বার 198। সাধারণ জাবেদা বা সহায়ক বইতে লেনদেনের আর্থিক অঙ্ক ভুল নেওয়া হতে পারে। ঠিক আছে, তাহলে লেনদেনের আর্থিক অঙ্ক ভুল নেওয়া হয়েছে, তাহলে এটা কি ধরনের ভুল? কার্যমূলক ভুল। কত হবে? 44-এর বি। নাম্বার 3, নিচের কোনটি নীতিগত ভুলের উদাহরণ? মুনাফা জাতীয় আয়কে মূলধন জাতীয় আয় ধরা হয়েছে, নীতিগত। মূলধন জাতীয় আয়কে মুনাফা জাতীয় আয় ধরা হয়েছে, এটাও নীতিগত। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরা হয়েছে, এটাও নীতিগত। তাহলে এখানে সবটাই হবে। মানে নীতিগত ভুল মানে কি? মানে দু ধরনের আয়, দু ধরনের ব্যয়, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, এটা ওটা ওখানে আর এক জায়গায় সাফল করছে, তার মানে সবকটাই হবে নীতিগত ভুলের উদাহরণ। একটু দেখে নেওয়া যাক ভিডিওটা কতটা সময় হলো। আচ্ছা, আরো কিছুক্ষণ চলতে পারে। নিচের কোনটি নীতিগত ভুলের উদাহরণ? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হলো, আর মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় ধরা হলো। তার মানে 42-এ কি হবে? আমার 42-এর সি এরটা হবে, মানে এ বি দুটোই হবে। ঠিক আছে, এবার আসি 41। যখন লেনদেন লিপিবদ্ধকরণের কোনো ভুল অন্য কোনো ভুলের দ্বারা মিটে যায়। আমি আগের দিনই করাচ্ছিলাম যে একটা সেই 10,000, সেখানে কি লিখেছে 100 টাকা, মানে 1000 টাকা লিখেছে, মানে 9000, আর একটা ছিল সেই কি 9900 লিখেছে 900। তাহলে দেখা যাচ্ছে যে যদি ট্রায়াল ব্যালেন্সের কথা বলেছিলাম যে দুটো দিকেই, তাহলে 9000 বসছে। তাহলে এই ধরনের ভুলগুলো কি হচ্ছে? এই ধরনের ভুলগুলো হচ্ছে পরিপূরক ভুল, মানে একটার দ্বারা আর একটা কভার আপ হচ্ছে। তাহলে 41-এ সি হবে। হলো 40, হিসাব নিকাশের সময় অন্তত একটি একদিকের ভুল এবং একই সঙ্গে দুদিকের ভুল ঘটে। আমরা যখন জার্নাল করেছিলাম, যখন একটা জার্নালের একাধিক ডেবিট বা একাধিক ক্রেডিট থাকে, তখন তাকে বলেছিলাম যে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। তাহলে এখানেও কি হচ্ছে? ডেবিটেও ভুল হচ্ছে, ক্রেডিটেও ভুল হচ্ছে, তার মানে এটা মিশ্র ভুল। দেখ, মিশ্র ভুল হচ্ছে 40-এর বি অ্যান্সার রয়েছে। মানে মিশ্র ভুল মানে কি? দুদিকেই হয়ে বসে রয়েছে। নাম্বার 39, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের খরচ যন্ত্রপাতি হিসাব খাতে ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে ভুলের ধরন হলো। তাহলে মানে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের খরচ হলে কি হচ্ছে? যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের খরচ মানে হচ্ছে রিপেয়ার্স, সেটা মানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট করে বসে আছে। তার মানে এটা কিরম ভুল? এটা ভুল হচ্ছে নীতিগত ভুল, অর্থাৎ 39-এর বি হবে। তারপর 20,000 টাকার দ্রব্য অনুদান হিসাবে দেয়া হলে কোন হিসাব খাতকে ক্রেডিট করতে হয়? দেখ, অনুদান মানে কি? কোথাও দান। তোর না এখানে যে পয়েন্টটা দেয়া রয়েছে, পরীক্ষার সময় এইভাবে তোকে মানে মনটাকে দুলিয়ে দেবে। 38-এর তোর বি মনে হবে, কিন্তু 38-এর বি হবে না। কেন? তুই কি করছিস? একটা দ্রব্য সামগ্রী দান হিসেবে দিচ্ছিস, তাহলে তোর ঘরে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কমে যাচ্ছে। তা তোর ঘরে যে জিনিসটা রয়েছে সেটা তো পারচেস, তাহলে পারচেস যত বাড়ে ডেবিট হবে। পারচেস থেকে জিনিস তুই অনুদানই দে বা বাইরে ফেলে দে, তাহলে পারচেসটা তো কমে যাচ্ছে, ওই জন্য পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে সেক্ষেত্রে ক্রয় হিসাব হবে 38-এর সি। তারপর বিক্রয় ফেরত বইতে 10,000 টাকা বেশি লেখা হয়েছে, রেয়ামিল প্রস্তুতের আগে ভুলটি ধরা পড়লে কি করতে হবে? বিক্রয় ফেরত বই মানে সেলস রিটার্ন, বুঝতে হবে এটা জার্নালের কোন দিকে বসে। এটা জার্নালের ডেবিট দিকে বসে, সেটাকে তুই বেশি লিখে ফেলেছিস, তার মানে কি করতে হবে? ওখান থেকে সরাতে হবে, তার মানে ক্রেডিট করতে হবে। তাহলে বিক্রয় ফেরত বই 10,000 টাকা ক্রেডিট করতে হবে, 37-এর বি অ্যান্সার হবে। ঠিক আছে। 36, দৈনন্দিন বিক্রয় বই
5,000 টাকা বেশি লেখা হয়েছে, মানে পারচেজ ডেবিটটা ওভারকাস্ট হয়ে গেছে, বেড়ে গেছে, তার মানে ওকে কমাতে হবে। তো তাহলে পারচেজ অ্যাকাউন্ট জার্নালে কোথায় বসে? ডেবিট দিকে, তাহলে ওকে সুইচ ওভার করিয়ে ক্রেডিট দিকে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? এখানে কি বলছে দেখি, এখানে আচ্ছা আমি ভুল বললাম, দৈনন্দিন বিক্রয় বই 5,000 টাকা বেশি লেখা রয়েছে, বিক্রয় বই। তাহলে দৈনন্দিন বিক্রয় বই মানে টু সেলস, তাহলে এখানে সেলস তো জার্নালে ক্রেডিট হয়, তাহলে এটা কি হবে? সেলস অ্যাকাউন্টটা ক্রেডিট দিকে লেখা হয়েছে বেশি, তার মানে সেলস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। দেখি তাই আছে কিনা। বিক্রয় হিসাবে 5,000 টাকা ডেবিট করতে হবে, কেন ডেবিট না করলে এটা তো কমবে না, তাহলে এটাকে সুইচ ওভার করিয়ে সেলস অ্যাকাউন্ট ডেবিট করাতে হবে, যেটা আমরা আরো হয়তো কিছু রেকটিফিকেশন হাতে কলমে করে বোঝবার চেষ্টা করব, যাতে করে আমরা এই রেকটিফিকেশন সম্বন্ধে একটা মিনিমাম ধারণা তৈরি করতে পারি। আপাতত এই ভিডিওতে 36 অবধি ডিসকাস করলাম, একটু বোঝবার চেষ্টা কর, পুরনোগুলো ঘাট, পেছনের সমস্ত আইটেমগুলোকে দেখ, যেগুলো যেগুলো আমি করিয়েছিলাম, তাতে করে আমার মনে হয় তোদের করতে সুবিধেই হবে।